গম শাশ্বতী শর্ম यत् कंसो मिथिला देवतम अवधिहि काममोहितम् बुद्धज्ञान प्राप्तिर पाछतेই আমি এনে ধরে রামায়ণের চরিত্র রচনা আমি জানি ভালো ই যুগে যুগে ধরে রব জগতৰ মনীষীসকলৰ বাবে এক উৎকণ্ঠাৰ বিষয় কিন্তু যুগৰ বলেৰে আমি জানিব পাৰিছো ৰঘুবৰ শ্ৰী ৰামচন্দ্ৰই মনুষ্য লীলা অৱসানৰ হেতু পালন কৰিব কৰ্তব্য নিজৰ প্ৰথমে বৃষৰ জীৱন দেৱী জানকীক অৰণ্যৰ মাজে তাৰ পাছত বৰ্জন কৰিব প্ৰাণহৰণ ভাতৃ ঠাকুৰ লক্ষ্মণক স্বামীৰ দ্বাৰা বঞ্চিত সীতা দেৱীয়ে হেৰুৱাব স্থিৰতা মনৰ সেই নিঃসহায় অবলা নাৰী আমি হৈছো একমাত্ৰ সান্তনা যাওঁ যাওঁ এবে সেই শোকাকুল অস্থিৰ বিভ্ৰান্ত মনৰ সীতাক সান্তনাৰ বাণীৰে কৰিবলৈ উজ্জীৱিত তাৰ পাছত ৰামায়ণৰ পৰৱৰ্তী ঘটনাৱলী কৰিম পৰ্যবেক্ষণ জনক নন্দিনী হে দেৱী কোন তুমি কিয়া তোমাৰ সত্য পৰিচয় ৰামৰ পত্নী জনক নন্দিনী পিতা আর ত্যাগ করা তোমার সকল সন্তান কিন্তু আপনি করবেন বলে এই দুঃখের খবর যে আপনি ভক্তিলেন শাশ্বতা আপনার সত্য পরিচয় বাল্মীকি বলি মুখকে জানে সর্বজনে জ্ঞান অম্বেখানে
যেতে কেন বলে মোর বাপটি কেন পায় পেটটি বলি রাজত্ব জগতে ওইটা দখল কেন বলে সে আমার বাপটি নয় মোর বাপি হত্যা করে তারা হত্যা করে তারা আরো বন্ধ করে করে পঁচিশেরা কিন্তু কিন্তু বেশি অপবাদ করিয়াছি অজুন স্বামী বউকে দিলে বিক্ষয় নকুলবা নকুলবা বেতন তুমি আই বিধের বিধানী পুনরে পারল কর্মখণ্ডন আয় বলা আমার শুন ও বললাম যে দেখিসা শ্যাম ক্ষেত্র ফেরাই আমার তখন নিস্তমান ধরে করুন পালন আয় তোমার আশ্রম প্রবৃত্ত করা তোমার স্মরণ স্পর্শে পড়ায় জীবনের আকাশে মোর আজি মনত রাখিস আনন্দে লেখি শ্রেষ্ঠ বাল্মীকি পালন হয়ে আছে পেটটি আর মোর সেবা গ্রহণ করা পিতা বড়ায় কোথায়